হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব জ্যান্ত শিং মাছ দিয়ে উচ্ছে আর আলু দিয়ে তরকারি। উচ্ছেকে তোমরা কি বলো? আমরা কিন্তু এখানে বলি করলা। করলা দিয়ে আলু দিয়ে শিং মাছের তরকারি, পাতলা পাতলা ঝোল। চলো শিং মাছটা কেটে নেওয়া যাক। এই দেখো, এই শিং মাছের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু শিং মাছের কাঁটা থাকে আর এই কাঁটাটা হাতে ফুটে গেলে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি জ্বালা হয়, এই জন্য লবণ দিয়ে 2 মিনিট রেখে দিলে মাছগুলো মরে যায়। এই যে দেখো, প্রায় মরে গেছে। এগুলো কিন্তু মরে যায়নি ধরতে গেলে, এগুলো একটু অজ্ঞান হয়েছে। এই অজ্ঞানতার সূত্রে অথবা অজ্ঞানতার সময়ে আমি এটাকে কেটে ফেলছি। এই যে দেখো, আমার হাতের সাথে কত যুদ্ধ করছে, তারপরও কেটে ফেলছি। শিং মাছ কাটতে কিন্তু প্রচুর ভয় লাগে, এই বুঝে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এরকম মনে হয়। এই দেখো, আমি প্রত্যেকটা শিং মাছ কেটে নিচ্ছি। শিং মাছ কাটা কিন্তু তেমন কঠিন কোনো বিষয় না, শুধুমাত্র মাথার কাঁটাটা ফেলে দিয়ে আশপাশে একটু পাখনা থাকে, পাখনাগুলো ফেলে দিয়ে ভালো করে কেটে নিতে হয়। শিং মাছের কিন্তু অবশ্যই তোমরা মাথা ধরে কাটবে। মাথা ধরে কাটলে অ্যাক্সিডেন্ট ঘটনার সম্ভাবনা অনেক বেশি কম থাকে। এই যে আমার কাটা হয়ে গেছে। এখন শিং মাছগুলো ঘষে ঘষে কলপারে ধুয়ে নিব। এই যে দেখো, ঘষতে ঘষতে এরকম সাদা হয়ে যাবে, তাহলেই বোঝা যাবে যে এটা ধোয়া হয়ে গেছে। এই যে ঘষতে ঘষতে আমি সাদা করে ফেলেছি। এখন দেখো, মাছগুলো নিয়ে এসেছি। এখন মাছগুলো মাঝখান থেকে কেটে নিব আর রগগুলো বের করে নিব। শিং মাছের রগ অনেকে পছন্দ করে না, এটা কিন্তু হারাম না, কিন্তু অনেকে পছন্দ করে না, অনেকের ঘেন্না লাগে, এই জন্য ফেলে দিতে হয়। আমিও দেখেছি ছোটোবেলা থেকে আমার মা ফেলে দিয়েছে, এই জন্য আমিও ফেলে দিই। এই যে রগগুলো এরকমভাবে টান দিলেই আস্তে ছুটে যাবে। দেখো, এখন আমি রগগুলো ফালানোর পরে আবারও মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এখন চলে যাওয়া যাক রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। এই যে এখন দেবো জিরা বাটা। পেঁয়াজ রসুন আর জিরে বাটাটা দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া আর কয়েকটা মরিচ চেরা। আমরা কিন্তু মরিচ চেরা দিয়েই রান্নাবান্না করি, আমরা শুকনো মরিচ তেমন একটা ব্যবহার করিই না। এই যে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম মাছটা। আমি কিন্তু শিং মাছটা ভাজছি না, আমার কাছে মনে হয় শিং মাছ ভাজলে এর পুষ্টিগুণটা অনেক কমে যায়। এই যে শিং মাছটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু আগেই দিতে হবে। অনেকে আলু আর করলা দুটো একসাথে দেয়, কিন্তু আলু আর করলা দুটো যদি একসাথে দেওয়া হয় তাহলে করলার মধ্যে তিতকা ভাবটা সারা তরকারিতে ছেয়ে যায় আর তরকারি খেতে খুব খারাপ লাগে। এই যে তরকারিটা ফুটে উঠেছে, এখন ভালো করে কতক্ষণ ফুটিয়ে নিব। এই দেখি পরীক্ষা করে নিচ্ছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হলেই তার মধ্যে দিয়ে দেবো করলা, কারণ করলা দিয়ে বড়জোর 5 মিনিট রাখতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না। এর থেকে বেশি রাখলে করলাটা তিতা হয়ে যাবে, সাথে পুরোপুরি তরকারিটাই তিতা হয়ে যাবে। এখন মিনিট 5 ফুটিয়ে নিলেই তরকারি আমাদের রেডি। কি কত সুন্দর হয়েছে না রঙটা! করলার রঙটা কিন্তু মোটেই ফেড হবে না, করলার রঙটা করলার মতোই থাকবে। এই যে আমি ভালো করে ফুটিয়ে আলুগুলো একটু চাপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। এখন নামিয়ে ফেলবো। এই দেখো, আমার তরকারি কত সুন্দর কালার হয়েছে, তাই না?